আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, আপনাদের জন্য রয়েছে ব্রেকিং নিউজ। প্রাথমিকের রেজাল্ট আজকে প্রকাশিত হচ্ছে, সর্বশেষ আপডেট। অর্থাৎ প্রাথমিকের রেজাল্ট আজকে আজকে প্রকাশিত হচ্ছে কিনা সে ব্যাপারে আমরা একটু আলোচনা করব। চলুন শুরু করি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের রেজাল্ট প্রকাশের অনুমোদন ডিপিই কর্তৃপক্ষকে দিতে পারবে না। অর্থাৎ অনুমোদন না আসা পর্যন্ত এই রেজাল্ট প্রকাশিত হবে না। অর্থাৎ প্রাথমিকের যে ডিপি রয়েছে সেটি তাদেরকে অনুমোদন দিবে না, এবং অনুমোদন না হলে কিন্তু রেজাল্ট প্রকাশিত হবে না। তাহলে কি আমরা ধরে নেব আজকেও রেজাল্ট প্রকাশিত হচ্ছে না? হ্যাঁ, ঠিক ওরকমটাই। আজকেও রেজাল্ট প্রকাশিত হবে কিনা সেটা নিয়ে আমরা বিস্তারিত এখন আলোচনা করব। আপনারা আলোচনাটি শুনলে অবশ্যই বুঝতে পারবেন রেজাল্ট প্রকাশিত হবে কবে বা কখন হবে। যারা ১৬ বা ১৭ তারিখে আমাদের ভিডিও দেখে খারাপ মন্তব্য করেছিলেন, তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। যেমন আমরা বলেছিলাম যে ১৮ তারিখে ঠিকই রেজাল্ট প্রকাশিত হবে না, অর্থাৎ সেটি কিন্তু হয়নি। অর্থাৎ আমরা মূলত যে জেনুইন খবর ছাড়া আমরা কিন্তু মূলত কিছু বলি নাই। চাইলে আপনারা কি অর্থাৎ রেজাল্ট হইতে পারত, কিন্তু হয়নি, কারণ ওখানে এখন যে গোয়েন্দা সংস্থা বিভাগটি তদারকি করছে সেটির কাজই এখন পর্যন্ত চলমান রয়েছে, এজন্য ১৮ তারিখে রেজাল্ট হতে পারেনি। আচ্ছা, যাই হোক, চলুন আমরা ভিডিওটি শুরু করি। যে আপনারা অবশ্যই মমিনুল ভাইকে চেনেন, যে মমিনুল স্যার নামে তিনি পরিচিত। মমিনুল ভাইয়ের প্রাপ্ত তথ্য মতে গোয়েন্দা বিভাগকে মোট ৪,০০০ প্লাসের তথ্য পাঠিয়েছেন তিনি। আমরা এর আগেও ভিডিওতে বলেছি যে ৪,০০০ প্লাস কিছু কম বেশি হবে তথ্য গোয়েন্দা বিভাগকে পাঠানো হয়েছে, যারা কিনা প্রশ্ন সলিউশন করে দেওয়া পরীক্ষার হলে, এবং সবচেয়ে বড় ব্যাপারটি হলো যে ডিভাইস পার্টির সাথে জড়িত। কারা জড়িত? এই ডিভাইস পার্টির সাথে জড়িত রয়েছেন আপনার সেটি হলো যে ৯০%। যারা ডিভাইস পার্টির সাথে জড়িত, অর্থাৎ অনৈতিক কার্যক্রমের সাথে জড়িত, এর হচ্ছে আপনার ৯০%, অর্থাৎ এই প্রাইমারি এবং হ্যাঁ, কলেজের শিক্ষক, যে কুলাঙ্গার কয়েকটি শিক্ষক রয়েছে তারা জড়িত। অর্থাৎ প্রাইমারি স্কুল এবং কলেজের কুলাঙ্গার কিছু শিক্ষক এই ডিভাইস পার্টির সাথে, প্রশ্ন ফাঁসের সাথে, এবং পরীক্ষার হলে যে প্রশ্ন সলিউশন করে দেওয়া সেটির সাথে জড়িত। আর বাকি 10% তারা হলো বিভিন্ন সরকারি জবেই তারা রয়েছে। অর্থাৎ যে সকল কুলাঙ্গার এর আগে প্রশ্ন ফাঁস করে বা টাকা দিয়ে চাকরি নিয়েছিল, তারাই মূলত এই প্রশ্ন ফাঁসে, অর্থাৎ ৯০% এবং 10% এর মধ্যেই তারা ইনক্লুডেড। অর্থাৎ এরাই এই চক্রের সাথে মূলত জড়িত, সেটা আপনাদেরকে জানালাম। এখন মূলত যে এই পরিমাণ যে দুর্নীতি হয়েছে বাংলাদেশে, তারা কিন্তু অর্থাৎ মেধার সঠিক মূল্যায়ন দিতে পারছে না। আর এই সকল সরকারি চাকরিজীবী এরাই কিন্তু হচ্ছে বাংলাদেশের মেধাবীদের জন্য সবচেয়ে বড় পয়েন্ট। অর্থাৎ বড় পয়েন্ট হচ্ছে মেধার মূল্যায়ন দিতে না পারা সবচেয়ে বড় বাধাগ্রস্ত হচ্ছে এদের কারণে। আরেকটা সবচেয়ে বড় ব্যাপার, যে প্রশ্ন ফাঁস ডিভাইস পার্টি, তাহলে কেন সংবাদ মাধ্যমে আসছে না? আমরা কবে থেকে বলে আসছি যে প্রশ্ন ফাঁস হয়েছে, ডিভাইস পার্টি হয়েছে, তাহলে কেন বাংলাদেশের কোনো গণমাধ্যম এটা নিয়ে কথা বলছে না? কারণ এখানে হলো গোয়েন্দা বিভাগ আমাদেরকে আশ্বস্ত করেছেন, যদি আজকের মধ্যে গোয়েন্দা বিভাগ যে কোনো একটা প্রশ্ন ফাঁসের প্রমাণ মিলাতে পারে তাহলে এই পরীক্ষা বাতিল হবে, আর যদি তা না পারে তাহলে পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে। অর্থাৎ গোয়েন্দা বিভাগ বলেছে, আমরা যদি রেজাল্ট প্রকাশের আগ মুহূর্তে, অর্থাৎ ১ মিনিট পূর্বেও যদি প্রশ্ন ফাঁস প্রমাণ করতে পারি তাহলে এই রেজাল্ট বাতিল হয়ে যাবে এবং পুনরায় পরীক্ষা নেওয়া হবে। আর যদি তারা প্রশ্ন ফাঁসের প্রমাণ মিলাতে না পারে তাহলে রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে। এবং অনেকে কমেন্টে বলেছেন যে ভাই, প্রাইমারি রেজাল্ট প্রকাশের সাথে গোয়েন্দা বিভাগের মধ্যে সম্পর্ক কি? এখানে সম্পর্ক রয়েছে। দেশের একটি সবচেয়ে বড় গোয়েন্দা সংস্থা এনএসআই, তাদের সাথে সম্পর্ক থাকবে না তাহলে স্টুডেন্টরা কাদের কাছে যাবে? স্টুডেন্টরা কি সাধারণ ছাত্রছাত্রীদের কাছে আন্দোলন করতে যাবে, নাকি আপনার যে গোয়েন্দা সংস্থা রয়েছে প্রধান সেখানে যাবে? অবশ্যই তারা সেখানে যাবে। না হলে আমরা কার কাছে গিয়ে আন্দোলন করব? এখন প্রধান উপদেষ্টার কাছে তো যাওয়া যাবে না, কারণ তারা নির্বাচন নিয়ে এখন ব্যস্ত রয়েছে। এজন্য আমরা প্রধান শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা বিষয়ে যে সকল ক্ষেত্রে সাহায্য আমরা সহযোগিতা পাই, যেমন এনসিপি রয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপিরা রয়েছে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুটি কয়েক অনেক শিক্ষার্থী রয়েছে, এরপরে শিক্ষা উপদেষ্টা রয়েছে, তাদের সাথে কথা বলে কিন্তু এই সিদ্ধান্তে পৌঁছানো হয়েছিল। আর অর্থাৎ তাহলে বুঝলাম যে তাহলে কিভাবে রেজাল্ট প্রকাশিত হবে হবে না।
অর্থাৎ তাহলে রেজাল্ট কবে প্রকাশিত হচ্ছে একটি প্রশ্ন থেকে যাচ্ছে, অর্থাৎ রেজাল্ট কবে প্রকাশিত হচ্ছে এটি কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, এখনো ক্লিয়ার ধারণা কিন্তু হয় নাই, তাই কি না? তাহলে চলুন শুনুন যে আমাদের কাছে যতটুকু তথ্য আছে সেই তথ্য মতে আমরা আপনাদেরকে বলতে চাই এই সপ্তাহের মধ্যে রেজাল্ট প্রকাশ হবে। ভালো করে শুনুন, এই সপ্তাহের মধ্যে রেজাল্ট প্রকাশ হবে যদি না গোয়েন্দা সংস্থা এটি প্রমাণ করতে না পারে যে প্রশ্ন ফাঁস হয়নি। আর প্রমাণ হয়ে গেলে তো পরীক্ষাটি বাতিল হচ্ছে, এরা 100% শিওর থাকবেন। আমাদের ব্যক্তিগত চাওয়া হলো বাংলাদেশে এই আন্দোলনের মাধ্যমে যেন মেধাবীদের জয় হয় এবং প্রশ্ন ফাঁস ডিভাইস পার্টির চিরতরে নির্মূল হোক। তাহলে আপনাদের সবার পক্ষ থেকেও কিন্তু একটি দায়িত্ব থেকে যায়, সেটা হলো প্রশ্ন ফাঁস ডিভাইস পার্টি এর বিরুদ্ধে যে সকল তথ্য প্রমাণাদি আপনাদের কারো কাছে যদি থেকে থাকে তাহলে প্রত্যেকটা বিভাগের যে কমিটি রয়েছে সেখানে আপনারা তথ্য জমা দিন। আপনাদের নাম এবং পরিচয় ভয়ের কোনো কারণ নাই, এখানে সব কিছু সিক্রেট থাকবে। আমরা সেটি গোয়েন্দা বিভাগকে জানাবো এবং তারা যদি প্রমাণ করতে পারে যে প্রশ্ন ফাঁস হয়েছে তাহলে পরীক্ষাটি বাতিল হবে। এবং অনেক শিক্ষার্থী ভাই এবং বোনেরা বলেছেন গোয়েন্দা বিভাগের এত সময় লাগার কারণ কি? গোয়েন্দা বিভাগের এত সময় লাগার কারণ হলো একটি মানুষকে ধরতে গেলে তার প্রমাণ দিয়ে ধরতে হবে এবং সশরীরে উপস্থিত হয়ে ইনভেস্টিগেশন চালিয়ে তারপর ধরতে হয়। তাই আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখলেন তারা অবশ্যই চেষ্টা করবেন আপনাদের কাছে যদি কোনো প্রশ্নফাঁস ডিভাইস পার্টির যদি অসৎ অবলম্বন যে কোনো ধরনের, যে টাকা দিয়ে চাকরি নেওয়া ইত্যাদি যে কোনো ধরনের অসৎ উপায় অবলম্বন করলে সেটির যদি কোনো তথ্য আপনাদের কাছে থাকে ভয় না করে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে আপনারা ডিটেলস তার পরিচয়, তার বাড়ি কোথায়, তার উপজেলা ইউনিয়ন এগুলো আপনারা জানাবেন। আর হ্যাঁ, আপনাদের জন্য একটা সবচেয়ে বড় খুশির সংবাদ হলো আমরা সামনের দিকে একদম ফ্রি, অর্থাৎ ফ্রি মডেল টেস্ট দিব আপনাদের জন্য। যে সামনে যে প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা রয়েছে এবং সামনে যে 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা হবে, হয়তো এটি নির্বাচন এবং রমজান ঈদের পরে পরীক্ষা হবে বা এপ্রিল মাসে পরীক্ষা হইতে পারে। এটি মূলত আমরা বুঝতে পারছি যে এপ্রিল মাসে পরীক্ষা হওয়ার সম্ভাবনাটা বেশি রয়েছে। আপনাদের এখন থেকে ফ্রি মডেল টেস্ট করানো শুরু করব যাতে আপনারা প্রচুর পরিমাণ প্র্যাকটিসের মধ্য দিয়ে যান এবং প্রচুর পরিমাণ প্রশ্ন সলভ করতে পারেন। সেজন্য আমরা আয়োজন করেছি ফ্রি মডেল টেস্ট এবং ফ্রি সাজেশন আপনাদেরকে দিব। তাহলে অবশ্যই এই ভিডিওগুলোর মাধ্যমে যদি আপনারা বিন্দুমাত্র উপকার হয়ে থাকেন, অবশ্যই যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউবে একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই ফলো দিতে ভুলবেন না। সেই সাথে প্রাইমারি পরীক্ষার আজকের যে আপডেট আমরা পরবর্তীতে পাবো সেই সাথে আপনাদেরকে জানিয়ে দেব। ততক্ষণ আপনারা এই সকল যে আমরা একটা বিষয় আপনাদেরকে আমি নোটিস করতে চাচ্ছি, যেটা যে ফেসবুকে ঢুকলেই কিন্তু হাবিজাবি অনেক হাবিজাবি নিউজ রয়েছে। আসলে পড়াশোনা অর্থাৎ বইয়ের বাইরে, আপনার মূল টেক্সট বইয়ের বাইরে কখনো চাকরি পরীক্ষার প্রশ্ন হবে না। সো ফালতু সময় নষ্ট করে ফেসবুকে আপনার স্ক্রল করবেন না। বিভিন্ন গ্রুপে একটা জিনিস প্রকাশিত হলে সেটি কপি পেস্ট হয়ে সবগুলোতে ছড়িয়ে যায়। সো সেখানে নির্ভরযোগ্যতা, বিশ্বাসযোগ্যতা কিন্তু আর নেই। সো ফেসবুকে তথ্য নেওয়ার জন্য কোনো কিছু করবেন না। যদি আপনার তথ্য প্রয়োজন হয় যে আমি কিভাবে তাহলে দেখব যে আজকে কি হচ্ছে, আপনি দেখবেন বাংলাদেশের যুগান্তর পত্রিকা রয়েছে, প্রথম আলো পত্রিকা রয়েছে, এই পত্রিকাগুলোতে একটু চোখ বোলাবেন। আর রাত ৮টা বা ৯টার দিকে দেখবেন যে যমুনা নিউজ একটা নিউজ করে সারা দেশ এবং বিশ্বব্যাপী, যে সারা দিন আজ কী ঘটেছে সেটি নিউজ করে। আপনারা ওই ভিডিওটি ২০-২২ মিনিটের একটা ভিডিও দেখে নেবেন, তাহলে কিন্তু আপনার সমস্ত নিউজ কভার হয়ে যাবে। আর মাস শেষে একটা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে নেবেন, অবশ্যই আপনার কিন্তু সাম্প্রতিক এবং ডেইলি যে নিউজ সেটা কিন্তু আপনার কভার হয়ে যাবে। আপনার কিন্তু ফেসবুক স্ক্রল করার সময় কিন্তু নেই। তাহলে আজ এ পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।